कोलकाता के आरजीकर अस्पताल में आज 8 दिनों से डॉक्टर एहतजाज पर है। उनका एहतजाज ये है कि हमें सिक्योरिटी दी जाए। आपको याद होगा कि गुज़श्ता 5 अगस्त को एक लेडी ट्रेनी डॉक्टर के साथ बहुत ही निर्मम तरीके से उसकी न सिर्फ हत्या की गई बल्कि उनका रेप भी किया गया। इस बात को लेकर डॉक्टर अपने एहतजाज पर हैं और कह रहे हैं वो कोई सर्विस नहीं दे रहे हैं। इमरजेंसी के अलावा यहाँ पे मरीज़ों को कोई सर्विस नहीं दी जा रही है। लिहाजा उनका कहना है कि अगर हमारे साथ इस तरह का सलूक होते रहेंगे तो हम कैसे सर्विस देंगे। इस मौके पर अतीन घोष जो इस हलके के एमएलए हैं और इसके अलावा सुमन सिंह जो वार्ड नंबर 1 की काउंसिलर हैं, उन्होंने डॉक्टरों से विनती की कि वो अपने सर्विस को बहाल करें और दीदी यानी ममता बनर्जी ने उन्हें हर तरह का आश्वासन दिया है कि उनकी हर बात को वो सुनेंगे और उनके मुतालबात को, उनके डिमांड को तस्लीम करेंगे। आइए हम सुनते हैं कि अतीन घोष और सुमन सिंह ने इस हवाले से क्या कुछ कहा। পরিষেবাগুলো চালু হবে এবং স্বজন হারানোর দুঃখ থেকে আমরা অন্যান্য পরিবারগুলোকে যাতে বাঁচাতে পারি সেই দিকে আপনারা এগিয়ে যাবেন। সকলকে আমি যথাস্থানে আমার সম্মান জানিয়ে আবারও আর্জি রাখলাম আপনারা হাসপাতালে পরিষেবাগুলো চালু করুন। নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমাদের সকল নাগরিক সমাজে যারা সহকর্মী আছে তাদের সবাইকে যে অনুরোধ করবো, আমরা এখান থেকে এই আমাদের দাবি হাসপাতালে পরিষেবা চালু রাখা এবং আমাদের যে ছাত্রী যিনি মর্মান্তিক অত্যাচার হয়ে তার জীবন সমাপ্ত হয়েছে তার আত্মার শান্তি কামনা করে এবং তার অপরাধীদের কঠোর শাস্তির দাবি করে আমরা এখান থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত হেঁটে যাবো। সেখানেই আমাদের আজকের কর্মসূচি শেষ হবে। নমস্কার। ছোট ভাই তিলোত্তমাকে যে লাঞ্ছনাজনকভাবে হত্যা করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাই, কিন্তু তার সাথে সাথে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আজকে জানাবো যে আপনারা মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করবেন না। দয়া করে আপনাদের কাছে হাত জোড় করছি, কারণ যার বাড়ির মেয়েটি চলে গেছে সেই একমাত্র জানে যে তার দুঃখ, তার বেদনা, তাই তাদের মানসিকতারও একটুখানি চিন্তা করবে। তার সাথে সাথে এই তিলোত্তমার বয়সী আপনার আমার ঘরে অনেক ছোট বোন আছে, আমাদের নিজেদের মেয়ে আছে, সেই মেয়েদের কথা ভাবুন এবং তিলোত্তমার আত্মার শান্তি কামনা করে তার মৃত্যুকে সামনে রেখে আপনারা রাজনীতি করবেন। হাত করে আপনাদের সকলের কাছে আমাদের আর্জি এবং আন্দোলনের পথে চলবে। আশা করি আপনারা সকলে আজকে এমার্জেন্সি ডিপার্টমেন্ট চালু করেছেন, আস্তে আস্তে অন্যান্য পরিষেবাগুলো চালু হবে এবং স্বজন হারানোর দুঃখ থেকে আমরা অন্যান্য পরিবারগুলোকে যাতে বাঁচাতে পারি সেই দিকে আপনারা এগিয়ে যাবেন। সকলকে আমি যথাস্থানে আমার সম্মান জানিয়ে আবারও আর্জি রাখলাম আপনারা হাসপাতালে পরিষেবাগুলো চালু করুন। নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমরা আমাদের সকল নাগরিক সমাজে যারা সহকর্মী আছে তাদের সবাইকে যে অনুরোধ করবো, আমরা এখান থেকে এই আমাদের দাবি হাসপাতালে পরিষেবা চালু রাখা এবং আমাদের যে ছাত্রী যিনি মর্মান্তিক অত্যাচার হয়ে তার জীবন সমাপ্ত হয়েছে তার আত্মার শান্তি কামনা করে এবং তার অপরাধীদের কঠোর শাস্তির দাবি করে আমরা এখান থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত হেঁটে যাবো। সেখানেই আমাদের আজকের কর্মসূচি শেষ হবে। নমস্কার।